বহুদিন আগেকার কথা। এক গ্রামে এক ব্রাহ্মণ তার স্ত্রী আর সন্তানদের নিয়ে বাস করত। তাদের সংসার ছিল সুখ স্বাচ্ছন্দ্যে ভরা। তাদের কাছে ভগবানের দেওয়া সব কিছু ছিল। ক্ষেত, সম্পত্তি আর পয়সা সবই ছিল তাদের। ওদের জমিও ছিল খুবই উর্বর। ওই জমিতে ওরা যে ফসল চাইত সেই ফসলই ফলাতো। কিন্তু একটা সমস্যা ছিল যে ব্রাহ্মণ ছিল খুবই অলস। কাজের প্রতি সে ছিল বিমুখ। ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। নিজের কাজ নিজে করো, জমিতে গিয়ে নিজে দেখো। কিন্তু ও কখনোই কাজ করত না। ওর স্ত্রী ওর এই আলস্যের জন্যে খুবই চিন্তিত ছিল। একদিন এক সাধু ওই ব্রাহ্মণের বাড়িতে এলো, আর ব্রাহ্মণ ওই সাধুকে খুবই আদর আপ্যায়ন করল। ভক্তি ভরে ওই সাধুর সেবা করল। সাধু ব্রাহ্মণের সেবায় খুবই প্রসন্ন হল, আর খুশি হয়ে ওই সাধু ব্রাহ্মণকে বলল, আমি তোমার আপ্যায়ন এবং আদরে খুবই খুশি হয়েছি। তুমি কোনো বরদান চাও? বাবা, আমাকে এমন একজন মানুষকে দিন যে আমার সব কাজ করে দিতে পারে। ঠিক আছে, এরকমটাই হবে, কিন্তু মনে রেখো তোমার কাছে যেন পর্যাপ্ত কাজ থাকে, যাতে তুমি ওকে সব সময় ব্যস্ত রাখতে পারো। এই কথা বলে সাধু মহারাজ চলে গেলেন, আর কিছুক্ষণের মধ্যে একটা রাক্ষসের মতো জিন ব্রাহ্মণের ঘরে এলো। মালিক, আমায় কোনো কাজ দিন, আমার শুধু কাজ চাই। ব্রাহ্মণ ওই জিনকে দেখে প্রথমে তো একটু ভয় পেয়ে গেল, তারপর ভাবতে লাগলো, তাড়াতাড়ি কাজ দিন, না হলে আমি আপনাকে খেয়ে ফেলবো। যাও যাও, গিয়ে জমিতে জল দাও। এই কথা শুনে জিন তক্ষুনি ওখান থেকে চলে গেল, আর ব্রাহ্মণ কিছুটা নিশ্চিন্ত হল আর জল খেতে লাগলো। কিন্তু জিন কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। সব কাজ হয়ে গেছে, আমাকে আরো কাজ দিন। ব্রাহ্মণ ঘাবড়ে গেল আর বলল, এবার তুমি একটু বিশ্রাম করো, বাকি কাজগুলো কাল করে নিও। না, আমার কাজ চাই, না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তাহলে যাও, গিয়ে জমিটা চষে দাও, দেখবে এতেই তোমার সারা রাত কেটে যাবে। জিন আবার চলে গেল। অলস ব্রাহ্মণ ভাবতে লাগলো যে আমি তো খুবই চালাক। ও খেতে বসে গেল আর স্ত্রীকে বলল, এখন থেকে আমাকে আর কোনো কাজই করতে হবে না, আমি তো এবার আমার সারা জীবনটাই আরাম করে কাটাবো। ব্রাহ্মণের স্ত্রী ভাবতে লাগলো যে ব্রাহ্মণ কতটা অলীক কল্পনায় মগ্ন। এর মধ্যেই ওই জিন আবার ফিরে এলো আর বলল, কাজ দো, আমার কাজ হয়ে গেছে, শিগগিরই দাও, না হলে আমি খেয়ে ফেলবো কিন্তু তোমাকে। ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল আর ভাবল যে ওর কাছে তো আর কোনো কাজ বাকি নেই। এবার কি হবে? এর মধ্যেই ব্রাহ্মণের স্ত্রী বলল, শুনছো, আমি কি একে কোনো কাজ দিতে পারি? হ্যাঁ দাও, দিতে তো পারোই, কিন্তু তুমি একে কি কাজ দেবে? তুমি চিন্তা করো না, সেটা আমি দেখে নেব। ব্রাহ্মণের স্ত্রী জিনকে তখন বলল, তুমি বাইরে গিয়ে আমাদের কুকুর মতির ল্যাজ সোজা করে দাও। মনে থাকে যেন ল্যাজ যেন পুরোপুরি সোজা হয়ে যায়। জিন চলে গেল, আর জিন যেতেই ব্রাহ্মণের স্ত্রী বলল, দেখলে অলসতা কত ক্ষতিকর হতে পারে। আগে তুমি কাজ করতে পছন্দ করতে না, আর এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমায় ভাবতে হচ্ছে যে ওকে কি কাজ দেওয়া যেতে পারে। ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পারল। তখন সে বলল, তুমি ঠিকই বলছো, আমি আর কোনোদিন অলস হব না, কিন্তু আমার একটাই ভয় যে এরপর একে আমরা কি কাজ দেব। ও তো এক্ষুনি মতির লেজ সোজা করে এলো বলে আমার খুব ভয় করছে। আমি নিজেই খাল কেটে কুমির ডেকে এনেছি, এবার তুই আমাদের মেরে ফেলবে। এই সব শুনে ব্রাহ্মণের স্ত্রী হাসতে লাগলো আর বলল, ভয় পাওয়ার দরকার নেই, চিন্তা করো না, ও কখনো মতির ল্যাজ সোজা করতে পারবে না। ওদিকে জিন শত চেষ্টার পরেও মতির ল্যাজটা সোজা করতে পারল না। ল্যাজটা টেনে ছেড়ে দেওয়ার পর ওটা আবার গুটিয়ে যাচ্ছিল। সারা রাত ধরে ও এটাই করে গেল। এবার তুমি আমায় কথা দাও যে তুমি আর কখনো অলসতা করবে না, নিজের কাজ নিজেই করবে। ব্রাহ্মণ স্ত্রীকে কথা দিল, আর সবাই মিলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালে ব্রাহ্মণ খেতে যাওয়ার জন্য তৈরি হলো। তখন দেখল জিন মতির ল্যাজটাকে সোজা করার চেষ্টা তখনও চালিয়ে যাচ্ছে। ও তখন ব্যঙ্গ করে জিনকে জিজ্ঞেস করলো, কি হলো? এখনো তোমার কাজ শেষ হয়নি যে দেখছি। তাড়াতাড়ি করো, আমার কাছে তোমার জন্য আরো অনেক কাজ রয়েছে। মালিক, আমি এক্ষুনি এই কাজ শেষ করে নেব। ব্রাহ্মণ ওর কথা শুনে হাসতে হাসতে খেতে কাজ করতে চলে গেল। শিক্ষা: আলস্যই মনুষ্য জাতির সবথেকে বড় শত্রু। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর আপনার কমেন্ট নিশ্চয়ই দিন। ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদেরকে শেয়ার করুন।